আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশকে সফল করার লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরে তৃণমূলের উদ্যোগে এক প্রস্তুতি কর্মসূচি আয়োজিত হল রবিবার। এদিন গোয়ালপুকুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সমাবেশে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব। বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, ব্লক সভাপতি শারাফত আলী, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সুবীর, কুমার দাস, মজরুল আলম, তৃণমূল ব্লক মহিলা সভাপতি ললিতা কর্মকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমরা 21শে জুলাই শহীদ দিবস যাওয়ার জন্য আমরা চাকলিয়া অঞ্চলে মিটিং করেছি এবং আমরা অঞ্চল থেকে সব দূর থেকে আমরা, কারণ বিগত বছরে আমরা দেখেছি যে আমাদের মেম্বারগুলাই কিন্তু যাওয়ার সময় পিছিয়ে থাকে। 19 তারিখে যে হালদিবাড়ি এক্সপ্রেস এই বলে আমি আমার মঞ্চে উপস্থিত আমাদের প্রধান সবাই সবাইকে আমাদের বৈঠক হবে। ওই বৈঠকে আমাদের আলোচনা নাম নিয়েছি, কোনো বুথ থেকে হয়তো 5 জন, কোনো বুথ থেকে হয়তো 10 জন রয়েছেন। প্রত্যেকটি মেম্বার যেখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমি আগে থেকেই বলবো আমি এই বলে ধন্যবাদ ললিতা কর্মকার মহাশয় এবং আমাদের জেলা পরিষদের ব্লক প্রেসিডেন্ট সকলেই জানি আমাদের সেখানে সকলেরই যাওয়া উচিত, কারণ সেই আবেগে আমরা সবাই নিতে উঠি। মহিলারাও অনেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, আমাকে অনেকেই ফোন করছে। এগুলো সম্পূর্ণ দায়িত্ব আমরা যাবো, সেই সিকিউরিটি দিয়ে নিয়ে যাবেন এবং আবার নিয়ে আসবো এবং তাদের কথা শুনবো, তাদের সঙ্গে একটা মনের সংযোগ আমাদের হবে। যেহেতু ওই পাশে ওই দিকে 29টা সিট আমরা পেয়েছি, ঠিক জানি না এখানে কতটা প্রাসঙ্গিক। এই 25 জুলাই নিয়ে আমরা সবাই 21 তারিখে যাবো। যার মূল বলা হয়েছিল যে আমাদের কিছু লোক যারা যাবে এখান থেকে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আজকে আমাদের সামনেতে 21শে জুলাই, এটা সবারই জানা। যেহেতু 21 জুলাইতে আমাদের 13 জন ছেলে নিহত হয়েছিল। ওর উদ্দেশ্যে শহীদ দিবস প্রতি বছরই শহীদ স্মরণে আমরা প্রোগ্রাম করি। দল নির্দেশে আমরা ওই আজকে তার তৈরির জন্য চাকরিয়া আমরা উপস্থিত হয়েছি। সব 21শে জুলাই কী করে যাওয়া যায়, যেহেতু আমাদের নেত্রী ডাক দিয়েছেন ধর্মতলা চলো, ওই উদ্দেশ্যে আমরা আজকে এখানে কত বেশি থেকে বেশি লোক এখান থেকে নিয়ে যাওয়া যায় তার তৈরিতে আমরা আজকে প্রোগ্রাম করি।